আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। তো এখানে আমি কাঁচা আম নিয়ে আসছি বাজার থেকে কিনে। এখন আমগুলোকে কেটে নেব, আমগুলোকে ছিলে নিব। অনেকে আবার এই আমটা চোচা সহই সেদ্ধ দেয়, তো আমি চোচা সহ সেদ্ধ দেবো না। এটাকে আমি ছিলে নিয়ে তারপর সেদ্ধ করে নেব। আমটা মনে হয় আটি হয়ে গেছে। বাবালে এত শক্ত। আমার আটি হয়ে গেছে, তো এটাকে এখন পানির মধ্যে দিয়ে এভাবে আমি সবগুলো আম কেটে নেব। এই তো আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমটাকে কেটে আমি সাথে সাথে পানির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কালো না হয়ে যায়। আমটা অবশ্যই একটু লাল হয়ে গেছে। তো এটাকে আমি এখন সেদ্ধ করে নেব। এই যে আমটাকে আমি ধুয়ে চুলায় বসিয়ে দিছি। তো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমগুলোকে সেদ্ধ করে নিছি। এখন আমগুলোকে এখন কেটে যেভাবে করে কেটে এই এই শক্ত ছিলকাটা এটাকে ফেলে দেব। এই শক্ত যে ইয়াটা এটা ফেলে দেব। এই তো আম থেকে আটিগুলো আলাদা করে নিছি। এই যে আমগুলোকে আলাদা করে নিছি, আটিগুলো ফেলে দিছি। এখন এটাকে ব্লেন্ড করে নেব। তো আমগুলো তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আগেই। এই যে এর মধ্যে একটু পানিও দিয়ে দিছি। তো এটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারের মধ্যে আমটা এখন দিয়ে দেব। তো আমটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিছি। এখন দেব এর মধ্যে, আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন। তো আমি একটু টেস্টিং সল্ট দেব। আমটা সেদ্ধর সময় আমি একটু লবণ দিছিলাম, তো সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্টের মধ্যে দিয়ে দিলাম। আর দেব গোলমরিচের গুঁড়া। এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে একটু চাট মশলা দিব, আপনারা চাইলে এর মধ্যে জিরার গুঁড়াও দিতে পারেন। তো আমি এর মধ্যে একটু চাট মশলা দেব। এই যে একটু চাট মশলার মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আমটা একটু মিষ্টি, তাও এর মধ্যে আমি একটু চিনি দেব। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিছি। তো এটাকে এখন আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নেব।
এই তো আমার আমটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এই যে সুন্দর করে আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন ঢেলে নেব। এই যে আমটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এতে আমার আমটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু ফুড কালার দেব। তাহলে দেখতে ভালো লাগবে। দেখেন এখন কালারটা দেখতে খুব ভালো লাগতেছে। টক ঝাল মিষ্টি কাঁচা আমের আইসক্রিম। খুব কম উপকরণ দিয়ে এই আইসক্রিমটা বানানো যায়। তো এই আইসক্রিমটা সেট করার জন্য আমি কয়েকটা প্লাস্টিকের মগ নেব। তো আইসক্রিমের মিশ্রণটা তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি এটাতে ফুড কালার দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। তো আইসক্রিমটা আমি সেট করব এই 1 টাইম গ্লাসের মধ্যে। তো এর মধ্যে আমি এখন আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দেবো। আপনারা চাইলে এটাকে আইসক্রিমের মোল্ডের মধ্যেও সেট করতে পারেন। তো আমি গ্লাসের মধ্যে আইসক্রিমটা সেট করব। পুরো গ্লাস ভরে দিলে তাহলে আইসক্রিমটা অনেক বড় হবে। এত বড় আইসক্রিম তো খেতে পারবে না, নষ্ট হবে। তাই আমি ছোট ছোট করেই আইসক্রিম বানানোর জন্য অল্প করে দিচ্ছি। তো মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে কাঠি নিছি, এই কাঠিগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। তো কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা যখন সামান্য একটু শক্ত হবে, জমাট বাঁধা শুরু হবে, তখন আমি কাঠিগুলোকে সোজা করে দেব। তো এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো আমার আইসক্রিমটা জমেছে কিনা। এটা আমার আইসক্রিমগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে। আমার এই আইসক্রিমগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে। তো এই যে এতে আমার আইসক্রিমগুলো যে সেট হয়ে গেছে। আপনারাও এভাবে
আইসক্রিম বানাবেন। আর এই আইসক্রিম দোকানের থেকেও বেশি মজার হয় এবং কি স্বাস্থ্যসম্মত। আর আমার দেখলেন তো খুব সহজে কীভাবে আপনাদেরকে বাড়িতে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানিয়ে দেখালাম। আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।